বড় কষ্ট লাগে, জানেন? বড় কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? আমাদের মুসলমানের সবচাইতে বড় উৎসব রমজান মাস। রমজানের ভিতরে প্রত্যেকটা মুসলমানের একটা করে দিন ঈদের দিনের মতো যায়, কিন্তু মুসলমান হিন্দু দুইজন মিলে ব্যবসা করলো, একই জায়গায় খাইলো, এক জায়গায় সুন্দর করে আড্ডা দিল, কিন্তু এই হিন্দু কি একদিনের জন্য বলছে যে আমাদের মুসলমান ভাইয়ের আজকে তারাবি হইতেছে, আমরা একটু গিয়ে তারাবির ভিতরে উপস্থিত হয়ে যাই? একজন হিন্দুকে দেখাইতে পারবেন যে মসজিদে তারাবি পড়ছে? একজন হিন্দু মসজিদ পর্যন্ত আসে নাই। মুসলমানের সবচাইতে বড় উৎসব শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, দুই ঈদের দিনে একজন হিন্দু বলে নাই যে আজকে মুসলমানের উৎসব, চলো গিয়ে আমরা তো দুইজনে একসঙ্গেই ব্যবসা করেছি, আজকে একটু মুসলমানের জন্য উৎসব করলাম, তো কি হলো? মুসলমান কুরবানি দিতেছে, জীবনের সবচাইতে বড় জিনিস ত্যাগ করতেছে। একটা হিন্দু বলে নাই যে আমার মুসলমান ভাইয়ের সঙ্গে আজকে একটা গরু কুরবানি দেয়, টাকা পয়সার তো কোনো অভাব নাই, কিন্তু বলে নাই। তারা জানে যে এটা ওদের ধর্ম, ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। যদি হিন্দুরা আমাদের ধর্মে না আসতে পারে, তবে আমরা মুসলমান হয়ে কোন লজ্জায় তাদের পূজায় যাই? আমাদের তো একটা লজ্জাবোধ থাকা উচিত। কথাগুলো শুনতে খারাপ লাগবে, মোহতারাম, হাত জোর করে বলবি, মাফ করবেন আমাকে, ছোট মানুষের বড় কথা বলতেছি, কিন্তু কষ্টের জন্য বলতে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা যতক্ষণ পর্যন্ত ওদের ধর্মে না যাইবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে শুধু মুখ থেকেই ভালোবাসবে, অন্তর থেকে কোনো সময় তোমাকে ভালোবাসবে না। আর আজকে ওঠা বসা, চাল চলন, প্রত্যেকটা জিনিস আমাদের মুসলমানগুলোর ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গিয়েছে, নায়ক নায়িকাদের মতো হয়েছে। আমাদের চুলের ফ্যাশন, আমাদের গোটা শরীরের ফ্যাশন শুধুমাত্র হিন্দুদের মতো হয়ে যাইতেছে, খ্রিস্টানদের মতো হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা কিন্তু বলেছে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, ওই সময় কিন্তু যাদের সঙ্গে মহাব্বত করেছিল দুনিয়ায়, ওদের সঙ্গেই তোমার কিয়ামতটা করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যদি একজন আল্লাহওয়ালার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, জীবনটাকে ধন্য মনে করবেন। একজন আলেমের সোহবত নিতে পারেন, জীবনটাকে ধন্য মনে করবেন, কারণ একজন আলেমের সঙ্গে ঘুরলে আল্লাহ তাআলা আলেমের সঙ্গে কিয়ামতটা দেবেন। আর যদি একজন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ঘোরেন, একটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে মহাব্বত করেন, একটা ইহুদি খ্রিস্টানকে যদি ফলো করেন, তবে আল্লাহ তাআলা ওই খ্রিস্টানের সঙ্গে ওই কিয়ামতের ময়দানে তুলবে, তাদের সঙ্গে একদম ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না?